ভাই আমার ব্যাগ নিয়ে গেল। ভাই কে কোথায় আছেন ভাই? ভাই আমার ব্যাগ নিয়ে গেল। এই সকাল থেকে এই যে বিড়ির পোকা মেরে বেড়াস, আজকে রাত্রে কি খাবেনি? গু খাবেনি? তা তো তুই ঠিক কইছিস। আর ওইটা দেখ। আরে জেগে জেগে স্বপ্ন দেখতেছিস। কিরে কি করবি এখন? না পায়ে লাথি মারতেছিস কেন? ঘুমের ভিতরে টাকা গুনছিলাম, দিলি তো ভেস্তে। কি আর করব, বড় অঙ্কের একটা দান মারবো। ঘুমের ভিতরে টাকা গুনতেছিস না? কালকে মাল খাইছিস, এখনো নিশা কাটিনি। চল যে দেখি কোনো ধান্দা মারা যায় কিনা। চল। ওরে তাড়াতাড়ি ওঠ, আজকে একটা দান না মারতে পারলে চান রাত্রিবেলা না খেয়ে থাকা লাগবে না। এ আয়, এত কথা কইস না। কত বছর পর নিজ এলাকায় ফিরলাম, কত কিছুই পরিবর্তন হয়ে গেছে। এখন আর আগের মতো নেই, অনেক উন্নত হয়ে গেছে। এই রাস্তা পারে ওই পাশে দিয়ে কোনো অটো পাই কিনা। ও ভাই আপনারা কারা? ভাই আমার ব্যাগ নিয়েছেন কেন? ও ভাই আমার ব্যাগ নিয়ে গেল। আশপাশে কি জোরে যা, আছে? জোরে যা। ভাই ভাই আমার ব্যাগ নিয়ে যাস না ভাই, ওখানে আমার মনি জামা আছে ভাই। আল্লাহ রে, আমার ব্যাগটা নিয়ে গেল। এতদিন পরে বাড়ি যাচ্ছি ইদি। আল্লাহ তুমি যে কোনো একটা ব্যবস্থা করে দাও আমার। যাক মামা, বেরোয় একটা ভালো একটা বুঝ হয়ে গেল। এ শালা তো ঘুমের ভিতরে বললাম না, ঘুমের ঘরে টাকা একটু গুনতে পরেই কিন্তু সেই টাকা আমি বাস্তবে গুনবো। ঈদে মনে হয় বাড়ি যাচ্ছিল রে। ব্যাগের ভিতরে মেলা কিছু থাকতে পারে, দাঁড়া দেখে নি। দে দে আমার কাছে দে, আমি একটু খুলে দেখি। চান রাত্রিবেলা মাল খাওয়ার টাকা এখান থেকে হয়ে যাবে না। কিরে টাকা কই? এ তো সব এটা জামা তো কাপড়। দেখছি জামা। কিরে টাকা কই? এইটা ধর। দাঁড়া দাঁড়া দাঁড়া। তোরে কইলাম টাকা থাকবে মেলা, কইলাম। এই এ তো শালা ফকিন্নি, এর ব্যাগে তো মাত্র 2000 টাকা আছে। এতে আমাকে তেল খরচ আসে? তুই কি বাড়ার স্বপ্ন দেখেছিস? তুই ঠিক কথা বলেছিস, এই শালা মাল খেয়ে টাল হয়ে আছে। ওরে মার, ও শালা বেশি ওরে কথা 2000 কয়। টাকা তো আছে, চান রাত্রে মাল খাট টাকা হলেই হচ্ছে। 2000 পাইছিস না, এতেই হয়ে যাবে নি। এই যেন সন্ধ্যের পর আমার চোখের সামনে না আসে। দোস্ত একের একটা শার্ট আছে, তুই তো হেভি ছাছড়া রে। শার্টটা তোর সেই মানাবে না, ঈদের দিন গায়ে দিতে পারবি না। শোন মাথা গরম আছে কিন্তু। তোর গায়ের সাথে দিয়ে দেখতেছি কিরম দেখা যাচ্ছে। এই শার্ট সরা। তুই যখন নিবি নে, তাহলে আমি ঈদের দিন গায়ে দিবানি। এই ধর মানে ব্যাগটা, এখান থেকে তাড়াতাড়ি বেরো যেতে হবে। ব্যাগ ধর। ওরে দাঁড়া বাড়া, আমি পড়ে যাচ্ছিলাম। যা এবার। ভিডিওটি দেখে কে কিভাবে নেবেন আসলে জানি না, তবে আমাদের আশপাশে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে, তাই শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি বানালাম। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।